This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমির পাট্টা, জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সহ একাধিক দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল দিশম আদিবাসী গাঁওতার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ একত্রিত হয়ে কেন্দ্রা ফুটবল ময়দান থেকে জামুরিয়া ব্লক অফিস পর্যন্ত একটি মিছিল করে। এরপর তারা ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি দিশম আদিবাসী গাঁওতার সংগঠনের একটি প্রতিনিধি দল ভিডিওর সাথে কথা বলেন এবং একটি ডেপুটেশন প্রদান করে। দিশম আদিবাসী গাঁওতার রাজ্য পর্যবেক্ষক মোহন মাঝিকে বলছেন, দীর্ঘদিন ধরে আদিবাসী যে সমস্ত মানুষ বসবাস করে আসছেন সেই জায়গা তাদের অজ্ঞাত অনুসারে তারা জানেই না সেই জায়গা কখন হস্তান্তর হয়ে গেছে। সেটা হতে পারে কোনো ফার্মের নামে, হতে পারে কোনো বড় আপনার রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের নামে, কোনো ব্যক্তিগত, বা সেটা কোনো ইসিএল এর মতো কোনো কর্তৃপক্ষের নামে সেগুলো আপনার ট্রান্সফার হয়ে গেছে। যারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে সেই সমস্ত মানুষকে তখন হঠাৎ গিয়ে বলা হচ্ছে কোর্টের নোটিশ দেখিয়ে বা পুলিশ প্রশাসনের নোটিশ দেখিয়ে যে এই জায়গা আপনার নয়, এই মালিকানাধীন আপনার নয়। আপনারা বলুন তো, ভারতবর্ষে ইসিএল কর্তৃপক্ষ কবে থেকে কোম্পানিতে এসেছে? আমরা শালডাঙ্গা, আজকে জামুরিয়া যেহেতু এসেছি শালডাঙ্গার কথা বলবো। আজকে ভারতবর্ষের আমরা আদিম অধিবাসী, অথচ সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে ইসিএল কর্তৃপক্ষের কাগজ দেখানো হচ্ছে বা বলা হচ্ছে এই জায়গা ইসিএল কর্তৃপক্ষের, এবং তাদেরকে সেইখান থেকে মিনিমাম কম্পেনসেশন দিয়ে আমরা যেটা দাবি করছি আরআর পলিসি, শুধু শালডাঙ্গার ক্ষেত্রে বা যেখানে আমাদের কলিয়ারি বেল্ট রয়েছে সেখানে আরআর পলিসির দাবি করছি, একটা যাতে সুষ্ঠু এবং স্বাভাবিক মানুষকে বেঁচে থাকতে গেলে যেটুকু ঘর বাড়ির প্রয়োজন বা জমির প্রয়োজন বা যেটুকু টাকার প্রয়োজন সেটা সুষ্ঠুভাবে দিয়ে সেই জায়গাটাকে তাদেরকে তুলে নেওয়া হোক সম্মতি শুনে। তা নয়, তাদেরকে জোরপূর্বক ভয় দেখিয়ে সে পলিটিক্যাল পার্টি দাদা দিদির দ্বারাই বলুন আর পুলিশ প্রশাসনের দ্বারাই বলুন, গুন্ডা বাহিনী লাগিয়েও তাদেরকে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে সেখান থেকে তুলে দেবেন একটা যে প্রচেষ্টা চলছে, তা যাতে না হয়। তার মানুষগুলো যে আমরা বসবাস করছি বা বিভিন্ন জায়গায় যে আদিবাসী মানুষগুলো, আদিবাসী মানুষগুলো, এসটি এসসি ভাই বোনেরা বসবাস করছেন, তাদের থাকাটা যাতে লিগ্যালিটি হয়, লিগ্যাল অথেন্টিসিটি যাতে হয়, জায়গা জমির পেপার যাতে ঠিকঠাক হয়, বিশেষ করে পাট্টা, সেই পাট্টার জন্য আজকের আমাদের ডেপুটেশন করা হবে। কিন্তু আজকে যখন ভিতরে আমরা কথা বলতে গেলাম, ওনারা আমাদের বলছেন যে আপনারা খুঁজে বার করুন 1 নম্বর খতিয়ানে কোন জায়গা রয়েছে। 1 নম্বর খতিয়ান মানে ভেস্টল্যান্ড। তো আমরা যে জায়গায় বাস করছি, গভর্নমেন্ট যে জায়গা আমাদের মানে ইসিএলকে দিচ্ছে যে গভর্নমেন্ট ল্যান্ড মানে তো ভেস্টল্যান্ড। গভর্নমেন্টের মালিকানাধীন কোনো জায়গা যদি হয় সেটা ভেস্টল্যান্ড। সেই ভেস্টল্যান্ড আজকে ইসিএল কর্তৃপক্ষ তো কেনা বেচা করতেই পারে না। আমরা যেখানে রয়েছি সেই জায়গায় আমাদের যে মানুষগুলো রয়েছে সেই জায়গাতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে, কোনোদিন কোনো নোটিশ পায়নি। হঠাৎ কোনো কোম্পানি সেখানে তৈরি হয়ে যাচ্ছে, তাদেরকে এসে জোর করে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি, আমরা আদিবাসী মানুষ, এই ভারতবর্ষ নয় এই দেশ, আমরা এই দেশের থেকে শুরু করে সারা বিশ্বে যদি দেখা হয় আদিবাসীরাই এইখানের ভূমিপুত্র এবং আদিবাসী মানুষজন আমরা এখানে স্থায়ী বাসিন্দা। আমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সাথে তথা ভারতবর্ষের। আমাদের যেখানে উন্নয়নমূলক কাজ হয়েছে শুধুমাত্র দেখে আদিবাসীদের টার্গেট করে সেই জায়গায় উন্নয়নমূলক কর্মযজ্ঞ করা হয়েছে, তাদেরকে সেখান থেকে বলপূর্বক সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যাতে সেটা না করা হয়, আইনতভাবে যে জায়গা জমিতে আমাদের ভাই বোনেরা বা আমাদের যেসব জাত ভাইয়েরা আছেন, এসটি এসসি অফিসে যে যাই হোক যারা বাস করে আছেন সেই সমস্ত জায়গায় তাদের যদি লিগ্যাল পেপার হয়, সরকারিভাবে তাদের যাতে পেপার তৈরি হয়, সেই পেপারগুলো আমরা তৈরি করতে বলছি। পাশাপাশি দিশম আদিবাসী গাঁওতার রাজ্য সহ সম্পাদক রোধন বাগচি বলেন, জামুরিয়া ব্লক অন্তর্গত বিভিন্ন জায়গায় যে সব শুধু আদিবাসী নয়, এসসি এসটি বা ওবিসি আদার কাস্ট যেসব অন্যান্য জাতিরা বসবাস করেন, সরকারি জায়গা যদি আছে সেই জায়গায় বা যেখানে এইসব মানুষগুলো বসবাস করছেন তাদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করা, কিন্তু সরকারের সেই সদিচ্ছা নেই। আজ দেশ ৭৮ বছর স্বাধীন হওয়ার পর এখানে পশ্চিমবঙ্গে প্রায় 3টে সরকার, না কংগ্রেস করে গেছে, না সিপিএম করে গেছে, না আজ তৃণমূল করছে, যার জন্য আজকে আদিবাসীদের পাট্টা না থাকার জন্য ইসিএল যে রিহ্যাবিলিটেশনের ব্যাপারটা আছে, পুনর্বাসনের ব্যাপারটা, সেখানে সঠিক প্যাকেজ সাধারণ মানুষ পাচ্ছে না। এবং সেই জন্য আজকে আমাদের এখানে আসা, যাতে আদিবাসী মানুষদের জন্য যেখানে পুনর্বাসন হচ্ছে সেখানে ওদের পাট্টার ব্যবস্থা করে দেওয়া। এবং ওনারা আশ্বাস দিয়েছেন
যে আগামী 1 সপ্তাহ পর ওনারা যাচাই করে দেখবেন এবং কোথায় কী আছে 1 নম্বর খতিয়ানে আছে কি না। তো ওনারা যেটুকু বললেন যে এনাদের পাওয়ার যতটুকু আছে ওনারা ততটুকুই করবেন। তো আমাদের দাবি দেওয়া পাট্টাটা ছিল, সঙ্গে জলের সমস্যা, জামুরিয়া ব্লক অন্তর্গত বিভিন্ন জায়গায় যে জলের সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কথা বললাম এবং সেগুলো আশ্বাস দিয়েছেন জলের সমস্যাটা বড় ব্যাপার নয় এবং আমাদের মাঝি থান আর জাহের থান এইগুলোর যে পাট্টা এবং যে টেন্ডারটা বার করা হয়েছিল 2 কোটি সামথিং এবং 200+ জাহের থান মাঝি থান প্লট করা হয়েছিল, সেইগুলো এখনও কাজ হয়নি। সেই কাজ কতদূর এগোচ্ছে সেইগুলো নিয়ে আমরা জানতে এসেছিলাম এবং ওনারা যেটুকু বলেছেন বাকি অন্যান্য ম্যাটারগুলোতে সেইরকম সদুত্তর পাওয়া যায়নি, শুধু ওই পাট্টা সংক্রান্ত ব্যাপারটা ছাড়া। পাট্টা সংক্রান্ত ব্যাপারটা ওনারা বলেছেন যে পরের সপ্তাহ থেকে জানাবেন, দেখছি এরপরে কী করা যায়। এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।